ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার নেক্সট প্রজেক্ট নিয়ে। তার পরবর্তী আপকামিং একটা মুভি, যেটা আহ, ডিসেম্বরে অর্থাৎ বড়দিনে রিলিজ করার কথা ছিল। যে মুভিটা অভিজিৎ সেনের সঙ্গে তার পরবর্তী সিনেমা, যেটা ডিসেম্বরে রিলিজ করার কথা ছিল। তো সেই মুভিটা মানে সেটা টাইটেল ঠিক হয়েছে এবং সেই মুভিটা কবে রিলিজ করতেছে তো সেটাও কিন্তু জানা গিয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি যে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরী তারা প্রত্যেক বছর কিন্তু ক্রিসমাসে তাদের নতুন একটা মুভি নিয়ে আসে। তো এবছরও কিন্তু তাদের সেই রকম একটা প্ল্যান বা পরিকল্পনা ছিল। তো এবছর চিত্রনাট্য তৈরি করতে তাদের একটু লেট হয়ে গেছে, তো যার কারণে ক্রিসমাসের উইকেন্ডে মুভিটা রিলিজ করতেছে না। নভেম্বরের শুরুর দিক থেকে কিন্তু মুভিটার শুটিং শুরু হবে। তো এই 24-এর ক্রিসমাসে কিন্তু দেবদার আপকামিং মুভি খাদান, তো সেই মুভিটা রিলিজ করতেছে। তো খাদান সেটা কিন্তু বিগ বাজেট বড় একটা অ্যাকশন মুভি এবং সেটা যে ডিসেম্বরে রিলিজ করতেছে এটা দর্শকের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং অভিজিৎ সেনের সঙ্গে তার নেক্সট যে প্রজেক্ট আর কি, যে মুভিটার টাইটেল ঠিক করা হয়েছে প্রতীক্ষা। তো এই প্রতীক্ষা মুভিটাতে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাবো এবং বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিন, তো তিনি কিন্তু দেবদার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। তো মিঠুন চক্রবর্তী, দেব এবং তাসনিয়া ফারিন, তো তাদেরকে কিন্তু আমরা এই প্রতীক্ষা মুভিটাতে দেখতে পাবো। তো এই মুভিটাতে তাসনিয়া ফারিন তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার থাকবে এবং আমরা প্রত্যেকবার দেখছি যে আহ, কোন একজন বয়স্ক ক্যারেক্টার এবং তার সঙ্গে দেবদা, তো এই দুইটা ক্যারেক্টারকে ফুললি স্পেস দেওয়া হতো এবং তাদেরকে নিয়ে আসলে গল্পটা সামনের দিকে এগোতো। তো এবার কিন্তু একটা মানে নারী ক্যারেক্টার, মানে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হিসেবেই নেক্সট প্রজেক্টে যুক্ত হচ্ছে। তো তাসনিয়া ফারিন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার পাইছে, যার কারণে কিন্তু তিনি এই মুভিটাতে আসলে যোগ দিয়েছে। তো দেখা যাক, অবশ্যই একটা ব্লকবাস্টার মুভি আসতে যাচ্ছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে অভিজিৎ সেন, দেবদা এবং অতনু রায় চৌধুরী তাদের প্রত্যেকটা মুভি ব্লকবাস্টার হিট, সুপার হিট। তো দেখা যাক আসলে কি হয়। আর এই মুভিটার শুটিং কিন্তু বেশিরভাগ শুটিং লন্ডনে হবে এবং আম, কলকাতায় কলকাতাতে খুবই কম শুটিং হবে। তো নভেম্বরের শুরুর দিক থেকে কিন্তু মুভিটার শুটিং শুরু হবে এবং এই মুভিটা কিন্তু রিলিজ করতেছে পয়লা বৈশাখে। তো বৈশাখের উইকেন্ডে কিন্তু এই মুভিটা রিলিজ করবে। আর ক্রিসমাসে এই মুভিটা আসতেছে না, ক্রিসমাসে কিন্তু দেবদার আপকামিং মুভি খাদান, বিগ বাজেট অ্যাকশন মুভি। তো খাদান মুভিটা কিন্তু ক্রিসমাসে রিলিজ করতেছে। তো এটা কিন্তু অনেক বড় একটা মানে পাওয়া দর্শকের জন্য। যদিও একটা মুভি সরে গেল, কিন্তু সেখানে কিন্তু অন্য একটা মুভি দেবদার নিয়ে আসতেছে তার দর্শকের জন্য, তার ফ্যানদের জন্য। তো কোথাও গিয়ে ফ্যানরা কিন্তু হতাশ হবে না। ফ্যানরা কিন্তু আম খাদান মুভিটা 2025-এ রিলিজ করার কথা ছিল। এরকম অনেক আপডেট উড়ে আসছিল অনেক আগে। তো সেই মুভিটি কিন্তু 2024-এ আসতেছে। এটা অনেক বড় একটা পাওয়া। তো আমি এই আপডেটে অনেক খুশি এবং আম এই প্রতীক্ষা মুভিটার জন্যও কিন্তু অনেকটাই এক্সাইটেড। দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।